যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুরহিবুনা বলেছেন, সেখানে একদল আলেম এক বই লিখেছে, কে বড় লাভবান। এই বইয়ের শেষ চ্যাপ্টারে লিখেছে, এটা কোনো মূর্খ আলেমদের লেখা না, এটা কোনো সাধারণ লোকদের লেখা না, যারা তাওহীদের কথা বলে, মুসলিম জাতিকে কোরআন সুন্নাহর অনুসরণ করতে বলে, সেই রকম আলেমদের লেখা বই লিখে দিয়েছে কোন ব্যক্তিকে মানুষকে ভীতি প্রদর্শন করাও হারাম। কে বড় লাভবান, 152 পৃষ্ঠা, শিরোনাম দিয়েছে কে বড় লাভবান। এইখানে হাদিসগুলো এনেছে, এই হাদিসগুলো মূলত কুফফারদের ব্যাপারে না, একজন মুসলিম আর একজন মুসলিমকে ভয় দেখানো, একজন মুসলিম ভাইকে অস্ত্র উঠিয়ে ভয় দেখানো, এটা নিষিদ্ধ করা হয়েছে। সেই হাদিসগুলোকে নিয়ে ব্যবহার করেছে কুফফারদের বিরুদ্ধে। কুফফারদেরকে ভয় দেখানো যাবে না, হারাম। মানুষকে, এখানে মানুষকে তর্জমা করেছে, কেউ যদি তার ভক্ত থাকেন দেখে নেবেন। আপনি পুরা হাদিস তালাশ করেন, কোন মানুষ নেই এখানে। আল্লাহর রাসূল এখানে অনেকগুলো হাদিস বয়ান করেছে, প্রত্যেকটা হাদিসকে জালিয়াতি করেছে। প্রথম হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাহুম কানু ইয়াসিরুনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়ারুআ মুসলিমান। কোন মুসলিমের জন্য জায়েজ নেই কোন মুসলিমকে ভীতি প্রদর্শন করা। মুসলিমান স্পষ্ট লেখা, আন ইয়ারুআ মুসলিমান, কোন মুসলিমকে ভীতি প্রদর্শন করা। এই হাদিস থেকে নিয়ে গেছে ওবামাকে ভীতি প্রদর্শন করা যাবে না, কোন কুফফারদের ভীতি প্রদর্শন করা যাবে। মানুষ তর্জমা করেছে, এটা কি মানুষ? আল্লাহর নবী পরিষ্কার বলেছেন মুসলিম। এমনি ভাবে এই হাদিসটা আছে আবু দাউদের হাদিস, মেশকাতের এখানে রেফারেন্স দেওয়া আছে, মেশকাতে আছে 3545 নম্বর হাদিস। হাদিস সহিহ, হাদিস ঠিকই আছে, ওনারা ব্যাখ্যাটা ঘুরিয়ে দিয়েছেন। এমনি ভাবে পরের হাদিস দেখুন, আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউশিরু আহাদুকুম আলা আখিহি বিসসিলাহি। কোন মুসলিম তার অপর কোন ভাইয়ের দিকে অস্ত্র দিয়ে ভীতি প্রদর্শন করবে না, ইশারা করবে না, ইঙ্গিত করবে না, ভয় দেখাবে না। অপর কোন মুসলিম ভাইকে বলা হয়েছে। এই হাদিসগুলোকে বিকৃত করে কাফের মুশরিকদের খুশি করার জন্য, মুসলিম যুবকদেরকে নিরস্ত করার জন্য, বাতিলের মোকাবেলায় দাঁড়াতে পারে তা ধ্বংস করার জন্য, মুসলিম জাতিকে নিরস্ত করার জন্য, জিহাদ থেকে বিরত রাখার জন্য ইচ্ছাকৃতভাবে হাদিসগুলো বিকৃত করেছে। ভাইয়েরা আমার, এই হাদিসটাও আছে, এই হাদিসটা রয়েছে, হ্যাঁ বুখারী হাদিসটা, বুখারী মুসলিমে আছে হাদিসটা, মেশকাতের 3518 নম্বর হাদিস। হাদিস তো সহিহ। কোন মুসলিম ভাইকে, আখিহি, মুসলিম ভাইকে অস্ত্র ইঙ্গিত করে অস্ত্র দিয়ে ভয় দেখানো জায়েজ নেই, আল্লাহর নবী তা নিষেধ করেছেন। এমনি ভাবে আরো এক হাদিস, অনেকগুলো হাদিস এখানে এনেছে, প্রত্যেকটা হাদিসে রয়েছে, আপনি বলতে গেলে অনেক, এই বিষয়ে অনেক সময় লেগে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে হাদিসটা বলেছেন, মান আশারা ইলা আখিহি বিহাদিদাতিন। যে ব্যক্তি, মান আশারা, যে ব্যক্তি ইঙ্গিত করে, ইলা আখিহি, তার অপর ভাইয়ের দিকে, বিহাদিদাতিন, ধারালো লোহার অস্ত্র দিয়ে, ফাইন্নাল মালায়েকা তালআনুহু, নিশ্চয়ই ফেরেশতারা তাকে লানত করতে থাকে, হাত্তা ইয়াবাহা, যতক্ষণ পর্যন্ত সে অস্ত্র রেখে না দেয়। ওয়া ইন কানা আখাহু লিআবিহি ওয়া উম্মিহি, যদিও সে তার একেবারে মা বাপ শরীক ভাই, আপন ভাই হোক না কেন, তারপরও তার দিকে অস্ত্র উঁচু করে দেখানো যাবে না। এখানে ভাই বলা হয়েছে না বুশকে বলা হয়েছে, না ইহুদিকে বলা হয়েছে, মানুষ বলা হয়েছে? ওনারা বোধহয় আল্লাহর নবীকে আরবি শিখাচ্ছেন। আল্লাহর নবী কি মানুষ আরবি জানতেন না? মানুষ আরবি নাস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারতেন, মান আশারা ইলান নাস, যে ব্যক্তি কোনো মানুষের দিকে অস্ত্র উঁচিয়ে দেখায়, ভীতি প্রদর্শন করে, তা না বলে আল্লাহ নবী বলেছেন, মান আশারা ইলা আখিহি, তার ভাইয়ের দিকে, দ্বারা বোঝা গেল কোন মুসলিম ভাইকে অস্ত্র উঁচু করে দেখানো যাবে না। এই হাদিসটাও আছে মিশকাত, বুখারী মুসলিমের হাদিস, মিশকাতের 3519 নম্বর হাদিস। এরকম অনেকগুলো হাদিস
সব হাদিসগুলো নিচ্ছে আর প্রমাণ করতে চেয়েছে যে অস্ত্র ব্যবহার করা জায়েজ নেই। এটা মনে রাখতে হবে।